ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে এক পথসভা অনুষ্ঠিত হল আমিনপুর দলীয় কার্যালয়ের সম্মুখে। উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, বারাসাত ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ফলতি বেলিয়াঘাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল, উপপ্রধান নজিবুর রহমান মনু, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রউফ, বারাসাত ২ নম্বর ব্লকে তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও দলীয় কর্মবৃন্দরা। উক্ত পথসভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে আজকের ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথসভা জনসভায় পরিণত হয়। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শম্ভু ঘোষ জিন্দাবাদ। ধন্যবাদ। স্নাচিস সভাপতি ফলতি বেলিয়াঘাটা অঞ্চল মেহেদি হাসান আজকের এই সভার সভাপতি, রেজাউল করিম ঝন্টু সভাপতি পরিচালনা করছে। মঞ্চে ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া, ২.৫ মাস ধরে নির্বাচন হলো আসামুদ্র হিমাচল। লক্ষ্য একটা ছিল, লক্ষ্যটা ছিল সব রাজ্যের প্রশাসন, সব রাজ্যের যারা নেতা তাদেরকে ভয়ে ঘরে ঢুকে দেওয়া গেছে মমতা ব্যানার্জি ছাড়া। তাই মমতা ব্যানার্জিকে শায়েস্তা করতে এখানে তৃণমূল কংগ্রেসকে হারাতে একটাই অস্ত্র ছিল যে কিভাবে মমতা ব্যানার্জিকে হারানো যায়। তা ছক করলো নির্বাচন কমিশনের সঙ্গে নরেন্দ্র মোদী, এবং তারা দেখলো যে মমতা ব্যানার্জিকে হারানো তো যাই না, কারণ ২০২১-এ তারা যেভাবে নির্বাচনটা করেছিল ২০২৪-এ একই পন্থা অবলম্বন করলো, এবং দেখলো নির্বাচনের রেজাল্ট যেটা ২১-এর তুলনায় ২৪-এ তাদের খারাপ হলো। তারা অনেক সহযোগী বন্ধু দল হয়েছিল এখানে যারা অত্যাচার সংগঠিত করতো সে সিপিআইএম এবং তাদের যে বর্তমান সহযোগী কংগ্রেস, তারা একটা সমান্তরাল দূরত্ব বজায় করলো আমাদের থেকে, এবং তারা মুখে বলল যে কেন্দ্রে সাম্প্রদায়িক বিজেপিকে সরাতে হবে। সমিতির সভাপতি ইফতিকার দা এবং আব্দুর রউফ সাহেব উপস্থিত আছেন। আমাদের এই অঞ্চলে সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেদি হাসান উপস্থিত আছেন। আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ব, সূর্য ভাই, মমিন ভাই, হাফিজ ভাই, শহীদুল ভাই। কংগ্রেসের ডাকে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। ২১শে জুলাই শহীদ স্মরণে চলে। এটা প্রতি বছরের ন্যায় আমাদের রাজ্যব্যাপী এই শহীদ স্মরণে যেতে হয়, কারণ ১৯৯৩ সালে রাজপথে সিপিএমের হারমাত এবং পুলিশের একাংশ নৃশংসভাবে ১৩ জন যুবককে উল্টো পাল্টা গুলি করে হত্যা করা হয়েছিল। এটা একটা দিক। আর এক দিক, সিপিএমের হারমাতদের অত্যাচারে আমাদের ৫৫,০০০ তৃণমূল কংগ্রেসকে রক্ত দিতে হয়েছিল এই দলের জন্য। যার আন্দোলনে মুখরিত হয়েছিল বাংলা তথা ভারতবর্ষ জুড়ে, আজ সেই তার শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার লক্ষ্যে ২১শে জুলাই আমাদেরকে ধর্মতলায় যেতে হবে। সেই প্রোগ্রামকে বাস্তবায়িত করবার জন্য আমাদের বারাসাত ব্লক 2 এর একজন নিপট, পরিচ্ছন্ন, ধর্ম নিরপেক্ষ এই আন্দোলন হয়েছে শাসনে। এই শাসন থেকে বুঝি কষ্টের মতন যে প্রস্তুত সভা না, এটা একটা জনসভা। ফলতি বেলিয়াঘাটে একটা জনসভা। সবাই একবার বলবো জয় বাংলা, জয় বাংলা। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে
আমাদের লোকসভা ভোট হয়েছে। সেই লোকসভার ভোটে আগে এখানে আমরা বক্তব্য রেখে গেছিলাম যে যারা যতই লাফালাফি করুক, এই সিপিএম, এই আইএসএফ এবং বিজেপি যারাই লাফালাফি করুক না কেন, তারা একটা সিটও পাবেন না। আমাদের প্রার্থী হাজী নুরুল সাহেব, এখানে আগের থেকে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছিল, যেভাবে সিপিএমরা অত্যাচার করেছিল, যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছিল বিজেপি, সেই কারণে মানুষ কিন্তু তাদের প্রত্যাখ্যান করে লোকসভায় বাংলার থেকে তাদের ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। ওই জন্য আজকে বলতে চাই যে আজকে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1993 সালে তখন বলেছিলেন নো আইডেন্টি নো ভোট, যে মানুষ ভোট দিতে যাবে তার একটা পরিচয় পত্র নিয়ে যাবে। কারণ হচ্ছে তখন উনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের উপরে কংগ্রেস করার অপরাধে মানুষের গণহত্যা করে পিটিয়ে খুন করেছিলেন, এবং ওই জন্য সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কি করলেন, সঠিক পরিচয় পত্র জন্য এই যে 21শে জুলাই আমাদের এই যে দিনটা, কিন্তু সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ধরেননি। গরিত মানুষ যারা প্রতিবাদের কণ্ঠ নিয়ে কলকাতার রাজপথে গিয়ে উপস্থিত হলো, লাখো লাখো মানুষের কালো মাথাতে সারা কলকাতার রাজপথ ছেড়ে গিয়েছিল। জ্যোতি বসু তখন সরকারটা পরিচালনা করতেন রাইটার্স বিল্ডিং থেকে। জানালা খুলে দেখলেন সারা কলকাতার বুকে মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ জনস্রোত যেন গ্রাম বাংলা থেকে কলকাতার বুকে আশ্রয় পড়েছে। এমত অবস্থায় জ্যোতি বসু ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন পুলিশ কমিশনার তুষার তালুকদারকে, নির্দেশ দিলেন মমতা ব্যানার্জির যে মিছিল, যে মিটিং কলকাতার বুকে আজকে করছে, এ মিছিল যদি সফল হয়, এ যদি সাকসেস হয়, তাহলে আমি আমার সরকারটাকে আর বাঁচাতে পারবো না। তাই যেন তেন প্রকারে ওই মিছিলটাকে ছত্রভঙ্গ করে দিতে হবে। যদি দরকার হয় রক্তের পর রক্ত হটাও, মানুষের যদি লাশের পর লাশ তৈরি হয় তাতেও কুণ্ঠা বোধ করবে না। আমরা সেদিন দেখতে পেয়েছিলাম জ্যোতি বসুর নির্দেশ দিয়ে সেই মিছিলের উপরে তুষার তালুকদারের নেতৃত্বে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আমাদের 13 জন ভাই তারা কলকাতার বুকে গুলি খেয়ে লুটিয়ে ছটফট করতে করতে তারা কলকাতার রাজপথে মারা গেলেন। কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গেল, অগণিত মানুষ আহত হলেন। সেদিন টার্গেট ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। একজন পুলিশ অফিসারের বদান্যতায় আমাদের সেদিন নেত্রীর জীবনটা রক্ষা পেয়েছিল। শোনেন, এমনি 21শে জুলাই আসলে এমনি আমরা অ্যাকচুয়ালি 21শে জুলাই তো আমাদের একটা দুঃখের দিন, কিন্তু আমাদের আনন্দ হয় যে কখন আমরা ধর্মতলায় যাব শহীদের স্মরণে। এই জন্যই মানুষ এবং আমাদের কর্মীরা সবাই আনন্দে উত্তল হয়ে যায় যে কখন ধর্মতলায় যাব। হ্যাঁ, যা এই যে নো আইডেন্টি যে ভোটার পরিচয়পত্র, এটা একমাত্র ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে 13 জন তাজা শহীদ যুবককে রক্তাক্ত করে দিয়েছিল। সিপিএম এর হারমাত একদিকে, সিপিএম এর এক ধরনের পুলিশ, এদের নেতৃত্বে তাদেরকে মেরে দেওয়া হয়েছিল। সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিন্তা করেছিল এই 13 জন শহীদের জন্য 21শে জুলাই শহীদ স্মরণে দিবস ডাক দেওয়া হয়। দলের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা পরিবর্তন হয়েছে 34 বছরের বাম ক্ষমতার পরে, শুধু শহীদদের পাশে তো অবশ্যই আছে দিদি। আগামী দিন দল যতদিন থাকবে ততদিন দিদি শহীদদের পাশে থাকবে এবং আমরা আছি। যদি বাংলার জন্য, দিদির জন্য, যদি তৃণমূল কংগ্রেসের জন্য যদি আরো রক্ত দিতে হয়
তাহলে আমরা প্রস্তুত আছি, আমরা দিতে রাজি আছি। ও হিসেব নেই, আমার অঞ্চলে 26টা গাড়ি যাবে, 5 আর ছোট গাড়ি খান 30। অবশ্যই সেই আশায় সেই আকাঙ্ক্ষায় আমরা ছুটে ধর্মতলায় যাব। কথা না, দিদি তো 74টা প্রকল্প দিচ্ছে। আজকে শুধু লক্ষ্মীর ভাণ্ডারটা সামনে আসছে না, মানুষ বুঝে গেছে যে আজকে 34 বছর সিপিএম করে এইসব রাস্তাঘাট, কারেন্ট থেকে শিক্ষার দিক থেকে কোনো কিছু তারা সুযোগ সুবিধা পায়নি। এবং বিজেপি 10 বছর হয়ে গেল, সেও বেশি কিছু পায়নি। আজ তৃণমূল কংগ্রেস এই 12 বছরের মধ্যে যা উন্নয়ন দিয়েছে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, তেমন কন্যাশ্রী দিয়েছে, তেমন রূপশ্রী দিচ্ছে এবং স্বাস্থ্যসাথী দিয়েছে। সেই এতে মহিলারা কিন্তু বিশেষ করে আরও আগ্রহী হয়ে নেমেছে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, ওই জন্য মহিলাদের আগিয়ে আনার জন্য দিদি আজকের বিশাল প্রত্যেকটা প্রকল্প মহিলাদের আগে দিচ্ছে। ওই জন্য আজকের মহিলারা এই সামনের সারিতে আগে চলে। মহাদানির মানুষ যেটা বলে সেটা করে, মানুষের পালটা মহাদানি ভালো বোঝে। তাই যে শহীদ হয়েছে যারা, কেন সিপিএম কংগ্রেসকে নীল হয়েছে কেন, ওরা ভেতরতে বেইমানি করেছে, কটা খেলেছে। মহাদানি কটা করে না, যিনি এবার আলাদা মধ্যে পরিষ্কার বলে। তাই মমতা ব্যানার্জি মানে আস্থা, মমতা ব্যানার্জির নাম হচ্ছে ভরসা। আর মমতা ব্যানার্জি বলে বদল চাই, তাই সিপিএমের হার মাত্রা এখনো বল তো বেঁচে আছে। আর বেঁচে শুধু নয়, এখনো তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে মাইক নিয়ে মমতা ব্যানার্জির বাপ বান্ধব তুলছে। তথাপি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ করতে পারে। তাই আমরা গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে আমরা বিশ্বাস করি। আর ওদের মানুষ ওই নীল করে দিচ্ছে। 21 সালে বলুন, 16 সালে বলুন, আর 24 সালে বলুন, একটা মার ভোগে চলে গেছে বলেছি। আর কংগ্রেস তাই বিজেপিটা মিথ্যে করে মানুষকে শুধু ললিভাব দেখিয়ে বিজেপিটা ধ্বংস হয়ে যাবে। আর বিজেপিরা সুকান্ত, দিলীপ এরকম করতে ওরা শেষ হয়ে যাবে ওদের। আর 35 বলে হয়েছে 12 তো ওটা আরও কম, 2-3 কম তো। সুকান্ত মজুমদার রাত্রিবেলা জিতেছে, 5-7 হাজার বলে জিতেছে, এই যে 10 হাজার।